গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমি একটু বেশিই খুশি আছি। কেন বলো তো? আজকে আমি যাব ডাক্তারখানায় চেক আপে। আজকে আমার পুচকুটাকে জানবো যে কেমন আছে। তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো ভোর 5টা নাগাদ ওখানে নাম লেখাতে, কারণ আমরা যে সময় যাব 7টা-8টার দিকে, ওই সময়ে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে, সেই কারণে আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয়। আর আমি উঠে গিয়েছি তাড়াতাড়ি, কারণ সমস্ত কাজকর্ম সেরে আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে সকালে 2টো বিস্কুট খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম। টোটো এসেছিলো বাড়ির সামনে, টোটো রিজার্ভ করাই ছিল। রিজার্ভ না করলে যেতে খুবই অসুবিধা হয়, এই কারণে। তো আমরা পৌঁছে গিয়ে এখন যে এই দোকানটা দেখতে পাচ্ছ না, এই দোকানটায় কিছু খাবো। সকালে সেরকম কিছুই খেয়ে বেরোনি কেউই। তো ওখানে আমি কচুরি খেয়ে আর তোমাদের দাদাভাই পরোটা নিয়েছিল, নিয়ে খাওয়া দাওয়া করে আর ওখানে তারপর চেম্বারে গেলাম। ওখান থেকে টোকন নিলাম, নিয়ে এখন আমি ভেতরে ঢুকবো। তোমাদের দাদাভাই একটু বাইরে থাকবে, ডাক্তার যখন আসবে তখন হচ্ছে ভেতরে ঢুকবে। আর ভেতরে একদম দেখেছো আমরা এসছি 8:30-9টা নাগাদ, তাই দেখেছো কত ভিড় হয়ে গেছে, কত জুতো রয়েছে। এখন যদি আগে থেকে নাম না লেখাতাম তাহলে আমার নাম একেবারে 40-50-এ চলে যেত। তো ডাক্তার দেখি, যেহেতু আমার একদম 4 নম্বরে নাম ছিল, যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। তো ডাক্তারবাবু কি বললো যে হ্যাঁ, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে বেবি কেমন আছে, সুস্থ আছে না ভালো আছে। বললো বেবি একদম ঠিক আছে, আর জল বেশি করে খাবে। আর 15-20 দিন পরে আমাকে ইউএসজি দিয়েছে আর ব্লাড টেস্ট দিয়েছে, যেটা করে আমি আবারও বললাম যে তাহলে পরের মাসে যখন ডাক্তার দেখাতে আসবো তখন রিপোর্টগুলো নিয়ে এলে হবে। বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, 15-20 দিন পরে করবে। বললাম আচ্ছা ঠিক আছে। তো ওখানে যাওয়ার পথে আমার সেন্টারেও চেক আপ ছিল। তো আগের বারে গিয়েছিলাম, তোমরা সকলে দেখেছো, ওই দিন আমার চেক আপটা হয়নি। তো আজকে যাওয়ার সময় আমি ফোন করে বলেছি যে চেক আপটা হবে কিনা। তো ওখানেও গেলাম, গিয়ে চেক আপ করলাম, করে শেষমেশ একটা আইসক্রিম খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি। হেলথ সেন্টারে চেক আপ হয়েছিল, প্রেশার, সুগার, তারপরে একটা ইউরিন টেস্টও করতে দিয়েছিল। ওটা হচ্ছে ওই ইউরিনের লবণের ভাগ কতটা, এরকম কিছু একটা। তো ওটা তো ওরা বুঝবে। তো সমস্ত চেক আপ করে আমি বাড়ি এসেছি। আমাকে বললো আবার 9 মাসের দিকে যেতে, এখন আর কোনো চেক আপ নেই। তো আমি সকালবেলা অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু তোমার দাদাভাই আজকে বাড়িতে থাকবে। জামা কাপড় নয়, বিছানার চাদর আর কি। পরে এই 1-2 করতে করতে একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম। তো তোমাদের দাদাভাই কেচে দিয়েছে আর আমি হচ্ছে ধুয়ে ভালো করে মেলে দিয়েছি। আর ওই যে ওখানে মাদুরটা রয়েছে না, ওই মাদুরটা ও পাইপ দিয়ে এভাবে ধুয়ে দিচ্ছে। আর এই দেখো বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। আজকে শরীর ভীষণ ক্লান্ত ছিল, খুবই মানে। তারপরে জামা কাপড়গুলো তুললাম। তো আজকের মতো টাটা।